হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু মাই ইংলিশ ক্লাস। তো আশা করি সবাই খুব ভালো আছো। আগের দিন আমরা 25 পর্যন্ত ইডিয়াম শিখেছিলাম। আজকের ইডিয়াম নাম্বার 26 দেখো, ব্লু ব্লাড। ব্লু ব্লাড মিনস টু বিলং টু অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি বলতে অভিজাত বংশ। তাহলে ব্লু ব্লাড মিনস কি বোঝায়? অভিজাত বংশের লোক। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ব্লু ব্লাড। নেতাজি সুভাষ বোস ছিলেন একজন অভিজাত বংশের লোক। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ান দেখো, ব্যাড ব্লাড। এর ব্লু ব্লাডের বদলে ব্লুর বদলে যখন ব্যাড চলে আসে তখন কিন্তু মিনিংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এর অর্থ এনমিটি বা শত্রুতা। দিস টু ব্রাদার্স হ্যাভ ব্যাড ব্লাড বিটুইন দেম। এই দুই ভাইয়ের মধ্যে প্রচুর শত্রুতা আছে। এবং এর আর অন্য দুটো ইডিয়াম একই অর্থযুক্ত আগের ক্লাসে আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে অ্যাট লগার হেডস অ্যান্ড অ্যাট ড্যাগার্সডন। তাহলে অ্যাট লগার হেডস, অ্যাট ড্যাগার্সডন অ্যান্ড ব্যাড ব্লাড, এই তিনটেরই অর্থ হচ্ছে শত্রুতা। মনে রেখে দিও। চলো নেক্সট ওয়ান দেখো, টু বুরি দ্য হ্যাচেট। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। এই কথাটার অর্থ হলো পুরানো শত্রুতা শেষ করা। দেখো, বাড়ি মিন্স কি? সমাধি দেওয়া বা মাটিতে পুঁতে ফেলা কোনো কিছু। আর হ্যাচেট মিন্স ক্ষুদ্র কুঠার বিশেষ। ক্ষুদ্র কুঠার বিশেষ। মধ্যযুগ ইউরোপে বা তারও আগে ওখানে যুদ্ধ করতো তরবারি এবং এই কুঠার দিয়েই যুদ্ধ করতো। কেউ যদি ভাইকিংস রিলেটেড সিনেমা বা ওয়েব সিরিজ দেখে থাকো, ভাইকিংদের স্টোরি নিয়ে যে সমস্ত সিনেমা ওয়েব সিরিজ তৈরি হয়েছে, সেখানে দেখবে কুঠার নিয়ে যুদ্ধ করছে, যেটাকে আমরা পাতি বাংলায় বলে থাকি টাঙি। তাহলে সেই টাঙিটাকে বা কুঠারটাকে বুড়ি করে দেওয়া, অর্থাৎ মাটিতে পুঁতে ফেলা মিন্স কি? পুরানো শত্রুতা শেষ করা। ঠিক আছে, একটু বাই সেন্স আমাদের বুঝতে হবে। লেট আস নাও বারি দ্য হ্যাচেট ফর এভার অ্যান্ড লিভ লাইক ফ্রেন্ডস। তাহলে আমাদের পুরানো শত্রুতা শেষ করে এসো আমরা বন্ধুর মতো একসঙ্গে মিলেমিশে চলি। ঠিক আছে, তাহলে টু বারি দ্য হ্যাচেট মিন্স টু এন্ড ওল্ড এনমিটি, অর পুরানো শত্রুতা শেষ করা। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। নেক্সট ওয়ান দেখো, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এটা খুব সোজা। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মিনস উইথ ফুল লাগেজ বা তল্পা সহ। হি হ্যাজ লেফট কলকাতা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, অর্থাৎ সে কলকাতা ত্যাগ করলো তল্পা সহ, সব গুটিয়ে নিয়ে চলে গেছে অন্য কোনো জায়গায়। ঠিক আছে, নেক্সট ওয়ান দেখো, বাই লিপস অ্যান্ড বাউন্স। এটাও খুব ইম্পর্টেন্ট। বাই লিপস অ্যান্ড বাউন্স বলতে আমরা বুঝি খুব দ্রুত বা ভেরি র্যাপিডলি। দেখো, লিপ কথাটার অর্থ হচ্ছে লাফ বা পদক্ষেপ, আর বাউন্ড কথাটার অর্থ হচ্ছে সীমানা। এবারে বাই লিপস বলতে কি? একটা করে লাভ দিচ্ছে, সীমানা পার হচ্ছে, আবার একটা লাভ দিচ্ছে, আবার সীমানা পার করছে। আর বাই লিপস অ্যান্ড বাউন্স বলতে লাফের পর লাভ দিচ্ছে এবং সীমানার পর সীমানা পার হচ্ছে, অর্থাৎ কি? খুব দ্রুত প্রোগ্রেস করছে, উন্নতি হচ্ছে। ইন্ডিয়া ইজ প্রোগ্রেসিং বাই লিপস অ্যান্ড বাউন্স, মানে ইন্ডিয়া খুব দ্রুত উন্নত হচ্ছে। সেটা ইকোনমিক হতে পারে, সোশ্যাল হতে পারে। আর আমরা জানি বাই 2030 ইন্ডিয়া উইল বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বাই লিপস অ্যান্ড বাউন্স মিনস ভেরি র্যাপিডলি আর খুব দ্রুত। ভেরি ইম্পর্টেন্ট, একটু নোট করে নিও। নেক্সট ওয়ান দেখো, টু বি ইন গুড বুকস অফ, পছন্দের পাত্র হওয়া। টু বি ইন গুড বুকস অফ বলতে পছন্দের পাত্র হওয়া, আর টু বি ইন ব্যাড বুকস অফ বলতে অপছন্দের পাত্র হওয়া। একই মিনিং। এরপরে আছে দেখো, টু বি ইন ব্যাড বুকস অফ। তো সে যাই হোক, এর এক্সাম্পলটা একটু দেখে নাও। প্রলয় ইজ অলওয়েজ ইন গুড বুকস অফ হিজ টিচার্স, যে তার শিক্ষকদের কাছে প্রলয় সবসময় পছন্দের পাত্র, তার ব্যবহার নিঃসন্দেহে ভালো। তাহলে টু বি ইন গুড বুকস অফ বলতে টু বি ইন কাইন্ড ফেভার আর পছন্দের পাত্র হওয়া। আর টু বি ইন ব্যাড বুকস অফ বলতে কারোর অপছন্দের পাত্র হওয়া, যেটার ইংরাজি মিনিং হচ্ছে আউট অফ ফেভার। টমি ইজ ইন ব্যাড বুকস অফ হিজ টিচার, নিঃসন্দেহে তার ব্যবহার খারাপ, তাই শিক্ষকদের কাছে সে অপছন্দের পাত্র। আর সেম আর দুটো আছে, সেটা হচ্ছে টু বি ইন গুড অর্ডার অফ। অর্ডার কথার অর্থ হচ্ছে গন্ধ। টু বি ইন গুড অর্ডার অফ মিনস কি? টু বি ইন গুড ফেভার, সেটাও পছন্দের পাত্র হওয়া। সুবীর ইজ অলওয়েজ ইন গুড অর্ডার অফ হিজ টিচার, সে তার শিক্ষকের কাছে সবসময় পছন্দের পাত্র। আর টু বি ইন ব্যাড অর্ডার অফ মিনস এই গুডের বদলে আবার যখন ব্যাড চলে আসে সেটা অপছন্দের পাত্র হওয়া। তাহলে এই যে চারটে যে ইডিয়াম আমরা দেখলাম, যে টু বি ইন গুড বুকস অফ সামওয়ান, টু বি ইন ব্যাড বুকস অফ সামওয়ান, টু বি ইন গুড অর্ডার অফ সামওয়ান, টু বি ইন ব্যাড অর্ডার অফ সামওয়ান। তাহলে এই চারটে একই ধরনের। তাহলে গুড থাকলে পছন্দের আর ব্যাড থাকলে অপছন্দের পাত্র হওয়া। ঠিক আছে, এখানে এক্সাম্পলটা কি দিয়েছে দেখো, আ মিসচিভাস ম্যান। মিসচিভ কথার অর্থ হচ্ছে দুষ্টু, তা মিসচিভাস ম্যান বলতে দুষ্টু লোক। দুষ্টু লোক। মিসচিভাস ম্যান ইজ অলওয়েজ ইন ব্যাড অর্ডার অফ আওয়ার সোসাইটি। তাহলে আমাদের সমাজে যারা দুষ্টু বা বাজে চরিত্রের লোক, তাদেরকে সবাই অপছন্দ করে, সে কারোর কাছে পছন্দের পাত্র হয়ে উঠতে পারে না। তাহলে টু বি ইন ব্যাড অর্ডার অফ বলতে কি বুঝলাম আমরা? টু বি আউট অফ ফেভার, আর গুড হলে তখন পছন্দের পাত্র। নেক্সট ওয়ান দেখো, বোল্ড ফ্রম দ্য ব্লু। ভেরি কমন বাট ইম্পর্টেন্ট। বিনা মেঘে বজ্রপাত। এ সাডেন ক্যালামিটি। ক্যালামিটি কথাটার অর্থ হচ্ছে বিপর্যয়। বিপর্যয়। বোল্ড ফ্রম দ্য ব্লু বলতে আমরা বুঝি আকস্মিক বিপদ। দ্য নিউজ অফ আওয়ার ফাদার্স ডেথ কেম অ্যাজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু, অর্থাৎ আকস্মিক তার যে বাবার মৃত্যুর খবরটা তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মধ্যে ছিল। তার আকস্মিক বিপদ বোঝাতে আমরা বোল্ড ফ্রম দ্য ব্লু এই
ইডিয়ামটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এর মিনিং হলো আ সাডেন ক্যালামিটি অর আকস্মিক কোনো বিপদ। নেক্সট ওয়ান দেখো, টু বি বর্ন উইথ আ সিলভার স্পুন ইন ওয়ান্স মাউথ। এই ওয়ান্সের বদলে কোনো রিলেটিভ প্রোনাউন বসবে, তাহলে এই যে রূপোর চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা, এটার অর্থ হলো খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করা। টু বি বর্ন ইন আ রিচ ফ্যামিলি, খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করা। সচিন তেন্ডুলকার ওয়াজ বর্ন উইথ আ সিলভার স্পুন ইন হিজ মাউথ। সচিন তেন্ডুলকার খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ান, দ্য লাস্ট ওয়ান, টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। অর্থাৎ একটা মোমবাতি যদি উভয় দিকে আমরা যদি জ্বালাই তাহলে কি হবে, মোমবাতিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। প্রয়োজন কোন দিকে? একটা মোমবাতি সাধারণত আমাদের যদি আমরা একদিকে জ্বালাই কাজ হয়ে যায় আমাদের, কিন্তু এখানে ধরে যদি এই দিকেও জ্বালানো হলো আবার এদিকে জ্বালানো হলো, তাহলে কি মোমবাতিটা অপচয় করা হচ্ছে, খুব কম সময়ে মোমবাতিটা পুড়ে শেষ হয়ে যাবে। তাহলে টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস বলতে আমরা কি বুঝি? যথেচ্ছ অপচয়, যেটার প্রয়োজন নেই। টু ওয়েস্ট ওয়ান্স মানি অর এনার্জি রেকলেসলি, তাহলে অপরিমিতভাবে কোনো কিছু খরচ করা। এক্সাম্পল কি বলছে দেখো, হি অলওয়েজ গোস অন বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস ইন দ্য বিগিনিং অফ দ্য মান্থ, দ্যাটস ওয়াই হি বিকামস আউট অফ মানি অ্যাট দ্য লাস্ট উইক এভরি মান্থ। সে মাসের শুরুতে যথেচ্ছ অপচয় করে টাকা পয়সা, যার ফলে কি হয়, মাসের শেষে গিয়ে লাস্ট উইকে তার কাছে গিয়ে আর টাকা থাকে না। ঠিক আছে, তাহলে টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস বলতে কি বোঝায়? যথেচ্ছ অপচয়, এবং ভেরি ইম্পর্টেন্ট এটা। চলো আবার দেখা হচ্ছে খুব সুন্দর সুন্দর কয়েকটা ইডিয়াম নিয়ে নেক্সট আছে। সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।